নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুচিত্রা ল একাডেমি। অবশেষে প্রকাশিত হয়েছে সিইউএলটি 2026-এর অফিসিয়াল নোটিফিকেশন। আজকের এই ভিডিওতে আমরা জানব আবেদন ফি কত, সঙ্গে পরীক্ষার প্যাটার্ন কি, নেগেটিভ মার্কিং কি আছে এবার পরীক্ষায়, হু ইজ এলিজিবল টু অ্যাপ্লাই, কারা কারা আবেদন করতে পারবে, হোয়াট অল ক্যান বি টেকেন টু দ্য এক্সাম হল, পরীক্ষার হলে কী কী নিয়ে যেতে পারবে। আর ভিডিওর শেষে জানাবো এখন থেকে তুমি কিভাবে প্রস্তুতি শুরু করলে ভালো র্যাঙ্ক করতে পারবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সিইউএলটি 2026-এর নোটিফিকেশন আউট হওয়ার পর আমাদের চোখের সামনে যেসব ডেটগুলো আছে সেসব ডেটগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব। প্রথমেই আসি নোটিফিকেশন কবে পাবলিশড হয়েছে। নোটিফিকেশন পাবলিশ ডেট হচ্ছে 14th জুলাই 2026, মানে আজকের ডেটকে। পরবর্তী যেটা আছে, অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে? অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে 15ই জুলাই থেকে, সেটি চলবে 25শে জুলাই পর্যন্ত। 25শে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ওকে। তারপরে 25শে জুলাই এর মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে এবং এন্ট্রান্স টেস্ট ফি জমা দেওয়ার শেষ তারিখও কিন্তু 25 তারিখ। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা কোনোভাবেই করবে না, তোমরা তার আগে এইসব কাজগুলো কমপ্লিট করে নেবে। এবার প্রশ্ন হলো, হল টিকিট কবে পাবে? বিশ্ববিদ্যালয় জানিয়েছে হল টিকিট ডাউনলোডের তারিখ পরে জানানো হবে, টু বি নোটিফাইড সোন, ওকে। একইভাবে এন্ট্রান্স এক্সামের তারিখও এখনও ঘোষণা করা হয়নি, তাই অফিসিয়াল আপডেটের জন্য নিয়মিত নজর রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরীক্ষাটি হবে সিবিটি মোডে। হ্যাঁ, আমি এর আগেও বলেছি তোমাদেরকে, পরীক্ষা তোমাদের সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার কেন্দ্র থাকবে কলকাতা ও আশেপাশের এলাকায়। এর পাশাপাশি রেজাল্ট প্রকাশের ডেট, ক্লাস শুরু হবার তারিখ ও পরবর্তী সকল অ্যাক্টিভিটি শিডিউল ইউনিভার্সিটি পরবর্তীতে জানিয়ে দেবে। এরপরেই আমরা জেনে নেব সিইউএলটি 2026-এর ফি সম্পর্কে। যদি জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি হও তাহলে আবেদন ফি থাকবে 1000 টাকা, ঠিক আছে। আর যদি এসটি, এসসি বা পিডব্লিউ ক্যাটাগরি হও তাহলে আবেদন ফি 500 টাকা। এই ফি সম্পূর্ণ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে তোমাদের, সেটি 25 তারিখের মধ্যে, বুঝলে। এন্ট্রান্স টেস্টের গুরুত্বপূর্ণ তথ্যে, পরীক্ষার সময় এবার থাকছে 2 ঘন্টা, 2 আওয়ার্স, যেটা আমরা আগেই জানতাম। মোট নম্বর হচ্ছে, পরীক্ষাতে ফুল মার্কস থাকবে 100, মোট কোয়েশ্চেন থাকবে 100টা। অ্যাওয়ার্ডস অফ মার্কস, এবার এটা একটা খুবই বড় চেঞ্জেস হয়েছে। তোমরা যদি কোনো কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার দাও তাহলে তোমরা পাবে +1। আগে যেটা +1ই ছিল, বাট কোনো নেগেটিভ মার্কিং ছিল না, বাট এইবার থেকে নেগেটিভ মার্কিং অ্যাড হয়েছে। ফর ইচ রং অ্যান্সার দেয়ার উইল বি -0.25, ওকে। আর হচ্ছে, কোনো প্রশ্ন উত্তর না দিলে কোনো নম্বর কাটা যাবে না, বাট যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি দিয়ে থাকো আর সেই অ্যান্সারটা তোমার যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু 1, তার সঙ্গে +0.25ও কিন্তু মাইনাস হবে। এই বিষয়টা এবার সব থেকে বড় চেঞ্জেস এসেছে সিইউএলটি এক্সামে। পরীক্ষাটি এবার তোমাদের, যেটা আগেই বলেছি, সিবিটি মোডে হতে চলেছে। পরীক্ষার কেন্দ্র কলকাতা এবং কলকাতার আশেপাশেই থাকবে। আর হল টিকিট, এন্ট্রান্স এবং রেজাল্ট এসবের ডেট এখনও অবধি আমাদের সামনে প্রকাশিত হয়নি, তাই এখন আমরা এইসব নিয়ে কোনো কিছু বলতে পারছি না। আরেকটা যেটা বিষয় আছে, এন্ট্রান্স টেস্টে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এন্ট্রান্স টেস্ট ইজ ম্যান্ডেটরি ফর অল দ্য ক্যান্ডিডেট। পরীক্ষা না দিলে তোমার আবেদন বাতিল বলে গণনা করা হবে, বুঝতে পেরেছো? তোমরা নিজেদের আজকে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে গেছো প্রত্যেকটা পিডিএফ কীভাবে পরপর নোটিশগুলো আজকে পাবলিশ হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো। যদি দেখতে না পাও তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একবার ভিজিট করতে পারো। চলো পরবর্তী নেক্সট টপিকে যাওয়া যাক। এলিজিবিলিটি ও গুরুত্বপূর্ণ তথ্যে এবার জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবে। যদি 10th +2 বা সমপরীক্ষা পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে। সবচেয়ে ভালো খবর হলো, কোনো এজ লিমিট নেই, মানে যে কোনো এজে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। মার্কস, কত মার্কস তোমার পার্সেন্টেজ থাকলে তুমি এই এক্সামের জন্য অ্যাপিয়ার হতে পারবে। যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে বেস্ট 4-এ তোমার মিনিমাম 55% মার্ক ইন দ্য বেস্ট 4-এ তোমাকে থাকতে হবে, এক্সক্লুডিং কম্পালসারি, ঠিক আছে। বাট এখানে একটা ডিটেলসটা ছোট্ট একটু ভুল দেওয়া আছে, এখানে এটা 45% হবে, ঠিক আছে। এটা 45%, এটা 45% মার্কস হবে, এখানে 55 মার্কস দেওয়া আছে, এটা একটা ইনফরমেশনটা ভুল আছে, এখানে এটা একটু কারেকশন করে নিই। আর যদি এসটি, এসসি এবং পিডব্লিউডি প্রার্থী ক্ষেত্রে কমপক্ষে 40% থাকতে হবে। তারপর ক্যান্ডিডেট হু পাস ফ্রম আদার বোর্ড দেন, যদি WBCHSE এই বোর্ড ছাড়া যদি তুমি অন্য
কোনো বোর্ড যেমন সিবিএসসি, আইএসসি, এনওএস অথবা অন্যান্য কোনো বোর্ড থেকে পাস করে থাকো, তাহলেও তুমি কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী, হল টিকিট অ্যান্ড এক্সাম ইনস্ট্রাকশনস। হল টিকিট তোমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সক্রিয়ভাবে তৈরি হবে। সিইউলিটি এক্সামে এখনও অটোমেটিক এটা তৈরি হবে, তোমাদের এখনও এটা তৈরি হয়নি। পরীক্ষা হলে তোমরা কী কী নিয়ে যেতে পারবে সেই বিষয়ে চলে আসি। পরীক্ষা হলে শুধু হল টিকিট, ফটো আইডি অ্যান্ড একটি পেন নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ক্যাপ, ইলেকট্রনিক্স গ্যাজেট, কাগজ, ওয়ালেট, জ্যাকেট বা মেটাল জিনিসপত্র তোমরা কিছুই নিয়ে প্রবেশ করতে পারবে না। এছাড়াও এক্সাম সেন্টারে একবার তোমরা প্রবেশ করে গেলে, পরীক্ষা কেন্দ্র বরাদ হয়ে গেলে সেন্টার চেঞ্জ করা যাবে না কোনোভাবে। ঠিক আছে, পুরো নোটিশ সম্পর্কে জানলাম। এরপর কি করবে? এখন প্রশ্ন হলো, নোটিফিকেশন তো বেরিয়ে গেল, এবার তুমি কি করবে? কিভাবে পড়াশোনা করবে? প্রতিদিন কতগুলো মক টেস্ট দেবে? তোমার স্বপ্নের ল কলেজ ভর্তি হতে গেলে তোমার কত র্যাঙ্ক প্রয়োজন? কোন কলেজকে টার্গেট করবে? আর কোন বিষয়গুলি তুমি সবথেকে বেশি জোর দেবে? এই সমস্ত বিষয় আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। আর তোমাদের যদি কোনো রকম মনে প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করো। ধন্যবাদ, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।